হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। সেটা হলো দ্য ইউজ অফ টেন্স। অনেকে আমাকে মেসেজ করছে যে স্যার আমাদেরকে টেন্স নিয়ে কিছু কনসেপ্ট দিন, যাতে খুব সহজে আমরা টেন্সটাকে মনে রাখতে পারবো। সেই জন্য আজকে বিশেষ অ্যাট্রাকশন করতে পারো, সেটা হলো দ্য ইউজ অফ টেন্স। আজকে আমরা প্রথমে দেখব যে টেন্স কাকে বলে। TENSE, টেন্স। এই টেন্স কাকে বলে আমরা অনেকেই জানি যে ক্রিয়ার কালকে টেন্স বলে। ক্রিয়ার কালকে টেন্স বলে, হ্যাঁ ঠিক আছে, ক্রিয়া মানে কাজ, কাজের যে সময় সেটাই টেন্স, এক্স্যাক্টলি ঠিকই আছে। কিন্তু আজকে আমরা টেন্সটাকে একটু অন্যরকম ভাবে শিখবো। টেন্স জিনিসটা কি, বাংলায় যাকে কাল বলা হয়, ইংরেজিতে বলে টেন্স বলা হয়। আমরা দুটো তিনটে কনসেপ্টকে একসাথে করবো না, জাস্ট একসাথে জাস্ট একটা ভিউ তৈরি করে নেবো। প্রথমত আমি এটা বলি, দ্য অ্যাকচুয়াল টাইম অফ ওয়ার্ক, এটাকে আমরা টেন্স বলতে পারি। দ্য অ্যাকচুয়াল টাইম অফ ওয়ার্ক, দ্য অ্যাকচুয়াল টাইম অফ ওয়ার্ক, যেটা ক্রিয়ার কাল। তোমাদের ভাবনায় অনেকেই আমরা মনে করি ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। তাহলে বলতে পারি কি, দ্য অ্যাকচুয়াল টাইম অফ ওয়ার্ক। দ্য অ্যাকচুয়াল টাইম অফ ওয়ার্ক, কাজ আমরা বিভিন্ন সময় করে থাকি, সেই বিভিন্ন সময়ে কাজের যে ভ্যারিয়েশনগুলো, সেটাই হলো টেন্স। প্রথম পার্ট, দ্য অ্যাকচুয়াল টাইম অফ ওয়ার্ক। আমরা টেন্সের আর একটা সংজ্ঞা নিতে পারি। টেন্স মিন্স হোয়াট? Tense means the use of various forms of verbs, ভার্বের বিভিন্ন যে ফর্মগুলো, সেইগুলোর যে ইউসেজগুলো, টাইম অ্যাকর্ডিং টু টাইম আমরা ভার্বগুলোকে চেঞ্জ করব, এই যে চেঞ্জগুলো, এটাও কিন্তু টেন্স আমরা বলতে পারি। তাহলে টেন্স এর কি বললাম? The actual time of work, it is also called tense. The tense means what? The use of various forms of verbs, এটাও কিন্তু আমরা টেন্স বলতে পারি। বেসিক্যালি আমরা কি জানি, টেন্স কে আমরা কটা ভাগে ভাগ করব? টেন্স কে তিনটে ভাগে ভাগ করব। কটা ভাগে ভাগ করব? টেন্স কে তিনটে ভাগে ভাগ করব, তিনটে ভাগে। প্রথমেই বলি, আমি যদি প্রেজেন্ট টেন্স করি, প্রেজেন্ট টেন্স অনেকেই পাস্ট থেকে করে আর কি। প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, পাস্ট টেন্স, পাস্ট টেন্স, আর এটা হলো ফিউচার টেন্স। মনে রাখবে একটা জিনিস, ফিউচার টেন্স, টেন্স হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এমন একটা জিনিস, যেটা না শিখলে বা যেটা না করলে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিচ্ছু বলতে পারবে না। সেই জন্য বলতেই পারি, টেন্স ইজ দ্য ব্যাকবোন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যদি কেউ টেন্স ক্লিয়ার করতে না পারো, না ভয়েস চেঞ্জ পাবে, না নেসিং চেঞ্জ পাবে, না কোনো রকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পারবে, কোনো কিছু তোমরা কিন্তু পারবে না, যদি এই বিষয়টা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করা না থাকে। এইগুলোকে, এই যে টেন্স দেখতে পাচ্ছ, প্রেজেন্ট টেন্স মানে আমরা প্রেজেন্ট টেন্স মানে কোন পার্টটাকে বলো? যেটা রানিং টাইম, যেটা এখন বর্তমান, আজকে, টুডে, তাই তো? আমরা কি বলতে পারি? টুডে, যেটা আজকে, রানিং টাইম। পাস্ট মানে কি বলতে পারি? পাস্ট মানে ইয়েস্টারডে, যে ঘটনাটা অলরেডি হয়ে গেছে, তাই তো? ইয়েস্টারডে মানে যে টাইমটা পেরিয়ে গেছে, সেটাই পাস্ট, অতীত। ফিউচার মিন্স হোয়াট? ফিউচার মিন্স হোয়াট? ফিউচার মিন্স টুমরো, TOMORROW, টুমরো, যেটা এখনো পর্যন্ত সেই সময়টা আসেনি, বাট আগামী সময় আসবে, আগামী কাল যদি বলি আমরা, তাহলে সেটা ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স মিন্স টুডে, আজ, রানিং টাইমটাকে ইন্ডিকেট করছে। পাস্ট টেন্স মানে যে টাইমটা অলরেডি চলে গেছে। ফিউচার টেন্স মিন্স যে টাইমটা এখনো হয়নি, বাট টাইমটা হবে, যে ঘটনাটা এখনো ঘটেনি বা ঘটবে, যে কাজটা এখনো হয়নি বা হবে, সেটাই হলো কিন্তু মনে রাখবে ফিউচার টেন্স। এটা হচ্ছে বেসিক পার্ট, আন্ডারস্টুড? এরপর এই টেন্স পড়তে গেলে তোমাদেরকে আগে একটা বিষয় খুব সুন্দর করে মনে রাখতে হবে, সেটা কি? স্ট্রাকচার অফ ইংলিশ রাইটিং, ইংলিশ রাইটিং, ওকে? স্ট্রাকচার অফ ইংলিশ রাইটিং, যদি ইংলিশ আমরা লিখতে চাই, তাহলে তার স্ট্রাকচার কেমন হবে, তার স্ট্রাকচার কেমন হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য। কারণ কি বলছি, প্রথমেই থাকবে কি? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক? এটা হচ্ছে বেসিক পার্ট। প্রথমে সাবজেক্ট, দি ভার্ব, দি অবজেক্ট। এই যে ভার্বটি, এই ভার্বটি চেঞ্জ হবে শুধু এখানে। ভার্ব ইজ চেঞ্জড অ্যাকর্ডিং টু দা টাইম স্লট, ঠিক আছে?
টাইমের ভ্যারিয়েশন অনুযায়ী টেন্সটা চেঞ্জ হবে। এবার টেন্সের কি, টেন্সগুলো এই তিনটে ভাগ ছাড়াও আমরা প্রত্যেকটা ভাগে করতে পারি কি সিম্পল বা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস, মানে এখানে সিম্পল যদি ধরি এটা একটা পার্ট, এখানে কন্টিনিউয়াস একটা পার্ট, পারফেক্ট একটা পার্ট, কন্টিনিউয়াস একটা পার্ট। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, প্রেজেন্ট টেন্স যদি আমি ভাগ করি, প্রেজেন্ট টেন্স যদি আমি রাখি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট করি তাহলে সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার যদি যাই তাহলে সেম প্রসেসে যাব, সিম্পল ফিউচার, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে বেসিক পুরো এই ব্যাপারটা, পুরো ছকটা তোমাদের মাথায় রাখতে হবে। টেন্সকে তিনটে ভাগে ভাগ করব, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, সেইগুলোকে আবার এই চারটে ভাগে ভাগ করব, সিম্পল ইনডিফিনাইটে, কন্টিনিউয়াসে, পারফেক্টে, কন্টিনিউয়াসে। তাহলে কিন্তু এটা হচ্ছে পুরো একটা ফ্লো চার্ট বলতে পারো, যেটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং প্রত্যেকটা স্লট কিন্তু একটা নির্দিষ্ট স্পেসিফিক কি বলবো এটাকে, এই স্পেসিফিক টাইমকে ইন্ডিকেট করছে, মানে প্রত্যেকটা স্লটে নিজস্ব একটা করে ভ্যারিফিকেশন আছে। ওকে, ভ্যারিফিকেশন মিন্স কি বলবো, প্রত্যেকটা একটা নির্দিষ্ট কি আছে, কোয়ালিটি আছে, যেটার জন্য তুমি ওটাকে আইডেন্টিফাই করো, হ্যাঁ এটা সিম্পল ক্যাটাগরিতে চলে যাচ্ছে, এটা কন্টিনিউয়াস ক্যাটাগরিতে চলে যাচ্ছে, এটা পারফেক্ট ক্যাটাগরিতে চলে যাচ্ছে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস ক্যাটাগরিতে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বেসিক পার্ট টেন্সের জন্য। টেন্স মানে হচ্ছে কি, দ্য অ্যাকচুয়াল টাইম অফ ওয়ার্ক। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো, যে এক্সাম্পলটা তোমাদের বুঝতে সুবিধা হবে, যে টেন্স ব্যাপারটা কি, আরো বিষয়টা সুন্দর করে বোঝাই আমি এক্সাম্পল দিই। আমি এক্সাম্পলটা আগে দিতাম, কিন্তু আমি চাইছিলাম যে একটু বুঝে নিতে ব্যাপারটাকে। এরপর দেখি, এখানে আমি এক্সাম্পল দিচ্ছি যে টেন্সের ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। আমি লিখলাম আই গো টু স্কুল, একটা, ঠিক আছে, আই ওয়েন্ট টু স্কুল, দুটো, আই উইল গো টু স্কুল, তিনটে। আচ্ছা, এবার ভেবে দেখো তো, এই যে তিনটে এক্সাম্পল আমি এখানে পুট করেছি, ঠিক আছে, আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আই উইল গো টু স্কুল। হাউ মেনি ওয়ার্কস আর দেয়ার, কতগুলো কাজ আছে এখানে, কনফিউশন লাগছে তো, মনে হচ্ছে না তিনটে কাজ আছে, কিন্তু জাস্ট একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, তিনটে কাজ কিন্তু এখানে নেই। দেয়ার আর অনলি ওয়ান ওয়ার্কস অর অ্যাকশন ভার্বস। এখানে একটাই ভার্ব আছে, কি আছে, একটাই ভার্ব আছে, একটাই কাজ হচ্ছে, একটা কাজ তিনটে ডিফারেন্ট টাইমে হচ্ছে। যদি এটাকে আমি নিয়ে যাই তাহলে এটাকে প্রেজেন্টে নিয়ে যাব, এটাকে যদি নিয়ে যাই এটা পাস্টে নিয়ে যাব, আর এটাকে নিয়ে যাই এটা ফিউচারে নিয়ে যাব। তাহলে মনে রাখবে, ওয়ান ওয়ার্ক ইন থ্রি, ওয়ার্ক ইন থ্রি ডিফারেন্ট টাইম স্লটস। তিনটে ডিফারেন্ট টাইম স্লটে একটা কাজই হচ্ছে। আমি আগামী কাল তোমাদের ক্লাস নেব, তোমাদের আজ ক্লাস নিচ্ছি, আর গতকাল তোমাদের ক্লাস নিয়েছিলাম। একটাই কাজ আমি করেছি, কিন্তু তিনটে ডিফারেন্ট টাইম স্লটে করেছি। এটাই টেন্স। বুঝতে গেলে একটু ঠান্ডা মাথায় টেন্সটাকে ক্লিয়ার আপ করতে হবে। আশা করি তোমরা টেন্সের ফার্স্ট পার্টটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারে থাকো বা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে, আমার ভালো লাগবে। আশা করি তোমার সাথে আবার আমি সেকেন্ড পার্টে দেখা করবো। টাটা।